গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। সারাদিনটাই ভাবছি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, যতটা পারি। তো দেখতে থাকো বন্ধুরা। দেখতেই পাচ্ছ বিছানা ঝাড়া হয়ে গেছে। বিছানা ঝেড়ে আমি চলে এসেছি এদিকে চা বসাতে। তো ফ্রিজে দুধটা রাখা ছিল, কালকে দুধটা গরম করা হয়নি, তো দুধটা নিয়ে নিলাম চায়ের জন্য। ওতে এবার জল মিশিয়ে দিচ্ছি। এবার আমি করব চা খেয়ে আবার সব কাজ শুরু করব, বাসি কাজ। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার চা হয়ে গেছে, এবার চা খাবো আমরা। তো চা খেয়ে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমাদের বাগানের ফুল, বাড়িরই গাছের সব ফুল দেখতেই পাচ্ছ, সব রকম ফুল আছে এখানে। তো মা এখন ফুলগুলো ছাড়িয়ে সব রেডি করে রাখছে, আর মারাও গেঁথে রাখবে ঠাকুরের জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ কাঁঠাল দিয়েছে আমার যা, তা কাঁঠালটা রেখেছি এখানে আমি। এবার সব মোছামুছি করবো, তাই সরিয়ে নিচ্ছি। বন্ধুরা প্রতিদিন সকালেই বিছানা ঝাড়ি, ঝেড়ে যত কিছু আছে ঘরে ফার্নিচারগুলো সবগুলোকে মুছে নিই একবার করে। ইন্ডাকশন ওভেনটা একটু ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম, টেবিলটা একটু ভিজে কাপড় দিয়ে মুছবো, আর বাকিগুলো সব শুকনো কাপড় দিয়ে মুছে নেবো। তো সব শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে আমি ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা মুছবো। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার টেবিলটা মোছা হয়ে গেছে, এবার আমি বাকিগুলো সব মুছে নিই। আর এখানে দেখতে পাচ্ছ বিস্কুটের কৌটো, চা চিনির কৌটো সব রেখে দিলাম। এবার চলে এলাম আমার মেশিনটা মুছতে। মেশিনটাও প্রতিদিনই মুছি, ধুলো পড়ে যায়। প্রতিদিন মুছলেও তাও ধুলো পড়ে, তার জন্য সকালবেলায় প্রতিদিন একবার করে মুছে নিই। মুছে নিয়ে ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা মুছে, তাহলে ফ্রেশ লাগে দেখতে। আর যেগুলো অগোছালো থাকে একটু করে গুছিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ এবার চলে এলাম আমার ওয়ার্ডরোবের ওপরটা মুছে ভেতরে যেগুলো আছে অগোছালো একটু গুছিয়ে নেবো। এই যে দুটো হরিণ দেখতে পাচ্ছ, এই হরিণ দুটো এখানে রাখা থাকে। আর এই যে দুটো ভাঁড় দেখতে পাচ্ছ, একটা হচ্ছে আমার, একটা হচ্ছে আমার মেয়ের। তো এই দুটোতে আমরা পয়সা ভরি মাঝে সাঝে। আমার মেয়ে নাম লিখে দিয়েছে যে দুজনের একই ভাঁড় যদি পাল্টাপাল্টি হয়ে যায়, ওর ভাঁড়ে বেশি পয়সা থাকে, আমারটায় কম থাকে, ওই জন্য ও ভাঁড়ের নাম লিখে দিয়েছে। একটা ইতে ইসিকা আর যেতে জুলি। আর এখানে দেখতে পাচ্ছ আমার আর আমার মেয়ের একটা ছবি। তো আজকে মেয়ে হচ্ছে আমার সাথে জল ঢালতে যাবে শিবের মাথায়, ওই জন্য স্কুল যাবে না। তো ইচ্ছে হয়েছে, তো যাক। এখানে দেখতে পাচ্ছ এটা পুরী থেকে আনা হয়েছিল আমার মেয়ের আলমারি, এটাতেও পয়সা ঢোকানো হয়। এবার চলে এলাম আমি ঘর ঝাঁট দিয়ে ঘরটা মুছতে। তা দেখতে পাচ্ছ ঘরটা আমি মুছে নিচ্ছি। পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, একটুখানি শেয়ার করলাম। আরও পরের ভিডিওতে তখন পুরোটা শেয়ার করব সমস্ত কিছুই। আজকে অল্প অল্প করে একটু করে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ঘর মোছা হয়ে গেছে আমার। বন্ধুরা আমার সমস্ত কাজ কমপ্লিট। এবার আমি একটু মেশিনে সেলাইয়ে বসবো। দেখতেই পাচ্ছ ব্লাউজটা আমার অর্ধেকটা হয়ে আছে, আর বাকিটা একটু বাকি আছে, সেটা আমি করে নেবো এখন, কারণ আজকে ব্লাউজটা আমাকে পাঠাতে হবে। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আমি এখন জল ঢালতে যাবো, তার জন্য দেখো রেডি হয়ে গেছি লাল সাদা একটা শাড়ি পরে। তো চলো আজকে আমার সাথে আমার মেয়েও যাবে আজকে। তো মেয়েকেও আমি বললাম যে জল ঢালবি, তো ওর ইচ্ছে হয়েছে, বললো ঠিক আছে চলো। তো মেয়েকে নিয়ে যাব, পুজো সব রেডি করে নিয়েছি, জোগাড় করে নিয়েছি, শুধু দুধটা আসার জন্য অপেক্ষা করছি। দুধটা আসুক, তো দুধটা এলে তখন আমরা বেরিয়ে যাব। এই সামনে এই মন্দির, চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। এইমাত্র স্নান করে পুজোর আগে সব রেডি করে নিলাম, তারপর নিজে রেডি হলাম। তো চলো দেখতে থাকো। তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ বাড়ির পুজো হয়ে গেছে, আর আজকে বাড়ির পুজো করেছে আমার যা, আমি করিনি আজকে, তা যা করেছে পুজো। ও জল ঢালতে যাবে, একটু পরে যাবে বললো। তা আমরা চলো জল ঢেলে আসি, আর রেডি করে নিয়েছি পুজো সব। চলো তোমাদেরকে দেখাই, পুজোর জিনিস সব রেডি হয়ে গেছে।
তো এই যে বন্ধুরা, এখানে ফুল, বেলপাতা, আকন্দ ফুলের মালা সব নিয়ে নিয়েছি। এখানে দুধটা আমার মেয়ে ঢেলেছে, ওই জন্য মাটিতে ফেলেছে। গঙ্গা জল, এদিকে ফল কেটে নিয়েছি, ঘি, মধু সব নিয়েছি। মধুটা আমার রেডি করে রেখেছি, তার মধ্যে পিঁপড়া এসে মধুটা সব খেয়ে নিয়েছি। এদিকে চলে এসেছি মন্দিরে, দেখতেই পাচ্ছ। এখন আমি, আমার মেয়ে, তারপরে আমাদের এই সামনে বাড়ি আরও 3 জন আসবে, ওরাও 2 মা মেয়ে আসবে, ওরাও জল ঢালবে। একসাথে আমরা সবাই মিলে জল ঢেলে তখন বাড়ি যাব। তো দেখতেই পাচ্ছ, আমি আগে জলটা ঢেলে নিই, আমার মেয়েকে দেখিয়ে দেবো, মেয়ে তখন জলটা ঢালবে। তো বন্ধুরা, এই মন্দিরটা হচ্ছে একদম রাস্তার ওপরে, আমাদের বাড়ির সামনেই এই মন্দিরটা। আগের দিন আর একটা মন্দিরে গেছিলাম, এই মন্দিরটা সেদিন তালা দেওয়া ছিল, তো আজকে দেখলাম খোলা আছে, ওই জন্য আজকে এই মন্দিরে জলটা ঢাললাম। এই যে দেখতেই পাচ্ছ, আমাদের সামনে বাড়ি ওরাও চলে এসছে, ওরাও জল ঢালবে, ওর সামনে বাড়ির দিদিরা। তো এদিকে আমি ঢেলে নিচ্ছি। তো এই যে বন্ধুরা, আকন্দ ফুলের মালা আমার শাশুড়ি মা গেঁথে রেখেছিলো, তো পরিয়ে দিলাম। শাশুড়ি মাই গেঁথে রাখে, বাড়ির যখন মালা গাঁথে ঠাকুরের জন্য, তখন আমি মন্দিরে আসবো, সেই জন্য একটা মালা গেঁথে রাখে। তো এই যে দেখতে পাচ্ছ, এবার ফল চাপিয়ে দিলাম, এবার একটু ফুল দেবো, বেলপাতা দিয়ে দিয়েছি আগেই। তো যে যেমন করে আর কি করে, আমরা এরকমভাবে পুজো দিয়ে এসেছি, তাই এরকমভাবেই করলাম। এবার একটু, আর আমার মেয়েকে বারবার জিজ্ঞেস করছি ভিডিও হচ্ছে তো, ভিডিও হচ্ছে তো, কারণ ফোনে গ্যালারি ফুল হয়ে গেছিলো, ওই জন্য ভিডিও হচ্ছিল না। তো তোমাদের সঙ্গে অল্প করে শেয়ার করলাম। আমার জল দেওয়া হয়ে গেল ঠাকুরকে, এবার আমার মেয়ে দিচ্ছে, তো মেয়েকে বলে বলে দিচ্ছে, আর মেয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছ, ঘি মধু মাখাচ্ছে এখন শিবকে। তো বন্ধুরা, আমার মেয়ে যখন জল ঢালছিল, তখন আরও 2 জন এলো। জানোই তো, সবাই সোমবার করে একটা মন্দিরে তো সবাই আসবেই। তো ওইদিকে আরও সামনে বাড়ি 2 জেঠিমা আসছে, ওই জেঠিমা 2 জল দিচ্ছে, এদিকে আমার মেয়েও দিচ্ছে। তো সবাই মিলে এরকম করে জল দিতে হয় শিবের এতে আর কি, পুজোতে। কারণ সবাই তো করার, একটাই শিব মন্দির এই পাড়ার মধ্যে, আর একটা আছে, ওখানেও ভিড় হয়। তো এই যে আমার মেয়ে জল দেওয়া হয়ে গেল। চলো এবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, জল ঢেলে চলে এলাম। তো চলো এবার আমি শাড়িটা ছেড়ে নিই, ছেড়ে নিয়ে একটু কিছু খাই, খেয়ে আবার রান্নাবান্না বসাবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর দেখলেই তো, অল্প একটু শেয়ার করতে পেরেছি, ভিডিও স্টোরেজ ফুল হয়ে গেছিলো, ওই জন্য পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, পুরো ভিডিওটা। তো চলো দেখতে থাকো সারাদিনটা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে ঝিঙে দিয়ে মুগের ডাল, আর এখানে হচ্ছে ভাত, আলু সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, আর এখানে সয়াবিন ভিজিয়েছি, সয়াবিনের তরকারি হবে। তো আজকে তো বন্ধুরা নিরামিষ হবে, তার জন্য তেল লঙ্কা ভাজা দিয়ে আলু সেদ্ধটা মাখবো। আর এদিকে করবো সোয়াবিন আলুর তরকারি। এটাতেও আমি টমেটো আর জিরে বাটা, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এটা দিয়ে মশলাটা করছি, যেহেতু আজকে নিরামিষ রান্না। আমার রান্না বান্না কমপ্লিট। তো চলো তোমাদের সঙ্গে আবার শেয়ার করি। দেখতেই পাচ্ছ, ভাত, আলু সেদ্ধ, আর হচ্ছে সোয়াবিন আলুর তরকারি, আর ঝিঙে দিয়ে ডাল, এটাই হয়েছিল আজকের মেনু। তো আজকে বেশি কিছু করিনি, নিরামিষ যেহেতু। আর চাটনি তো ফ্রিজে আছেই, চাটনি, ঘি এগুলো দিয়ে খাবে আজকে। তো বন্ধুরা, আমার ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদেরকে আর দেখানো হয়নি, তাই ভাবলাম একটুখানি শেয়ার করে দিই। এই যে ব্লাউজটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে সামনের দিক, আর পিছনের দিক, এটা হচ্ছে পিছনের দিক, পিছনের দিকটা হুক লাগিয়েছি। তো চলো দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায়।
শুভ সন্ধ্যা বন্ধুরা। তো চলে এসেছি দেখো রাত্রে খাবার বানাতে এখন। তা তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি। তো আজকে রাত্রে হবে চাউমিন। তো আমি চাউমিন বানাচ্ছি। আর চাউমিনের জন্য এখন আমি সবজিও কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ। আর একটু সোয়াবিন দেবো, তাই জন্য সোয়াবিনও ভিজিয়ে রেখেছিলাম। সেই সোয়াবিনগুলো আমি এখন ভেজে নিচ্ছি, একটু লবণ আর একটুখানি হলুদ দিয়ে সোয়াবিনগুলো ভেজে নেব। তো কে কে এরকম চাউমিন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। নিরামিষ চাউমিন হলে আমি একটু সোয়াবিন দিয়ে একটু বাদাম দিয়ে এগুলো দিয়ে, তো আজকে বাদাম নেই ওই জন্য বাদাম দিলাম না। আর সয়াবিন গোলমরিচ গুঁড়ো এগুলো দিয়ে বানাচ্ছি। তো আমি কীরকমভাবে বানাই নিরামিষ চাউমিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো বন্ধুরা সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখবো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার চাউমিন মোটামুটি রেডি। তো এবার আমি একটু ধনেপাতা কুচি দিলাম, আর একটু দেবো সয়া সস, আর একটু ভিনেগার দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে আর একটু গোলমরিচ গুঁড়ো, তিনটে দিয়ে মিক্স করে আমি বন্ধ করে দেবো গ্যাসটা। তো দেখতেই পাচ্ছ মোটামুটি চাউমিন রেডি হয়ে গেছে। তো ভিডিওটা কেমন আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে, অনেক রান্নার ভিডিও তোমরা দেখতে পাবে। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগের সাথে। আর সবাইকে শুভরাত্রি।